3 নম্বরে বলছে, হে পরন্তপ, এই ধর্মের মহিমার প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিরা আমাকে প্রাপ্ত না হয়ে মৃত্যুরূপ সংসার পথে আসা যাওয়া করে, অর্থাৎ বারংবার জন্মায় ও মৃত্যুবরণ করে। এই যে বলছে যে শ্রদ্ধাহীন, বলছে যে যেমন আমরা আছি, শ্রদ্ধাহীন একে বলে না যে করলো না, শ্রদ্ধাহীন এসে জেনে বুঝেও করলো না, যে জেনে বুঝেও করলো না, না বুঝলে মাপ আছে, না জানলে মাপ আছে, কিন্তু যে জেনে বুঝেও করে না তার বড় কঠিন স্থিতি। এই জন্য বলছিল যে মুশকিল হলো সবই করতে পারি কিন্তু জেনে গেছি, আর বেরোতেও পারছি না, জেনেও গেছি, জানি থাকবে না কিন্তু বেরোতেও পারছি না, বড় মুশকিল। এর কাছে জীবন বড় এক্সপেক্ট করে। ইউথ এইটা, আজকের ইউথ জানবে, এবং শুধু জানা নয়, যে জেনে বরাবরই এটা থেকেছে, আজকে নতুন বলে নয়, যে জেনেছে বুঝেছে কাজে করেনি। সে দুর্যোধন তাই ছিল, রাবণের কম জ্ঞান ছিল না। জিসাসের সময় যারা প্রটেস্ট্যান্ট ক্যাথলিক, তখন এত ভেদ না থাকলেও যারা এই সময় ওনার বিরোধ করছিলেন তারা কম জানতেন না, প্রত্যেকেরই তাই। কিন্তু কোথাও না কোথাও একটা মান্যতা, কোথাও না কোথাও একটা ধারণাকে ধরে থাকতেন। কিছু ধরতে হবে, নাই ধর্মকে ধরবে, অর্থাৎ জীবনের ফ্লোকে ধরে থাকবে, লেট ইট ফ্লো, আর নাহলে কোনো একটা মান্যতাকে ধরবে, কিছুটা ধরতে হবে। যারা শ্রদ্ধাহীন তারা কোনোটাকেই ধরতে পারে না, তারা মান্যতাকে ধরে না, কিছু তো জানে। শ্রদ্ধা শব্দের উপর শ্রদ্ধাহীন ব্যাপারটা এসেছে, শুনেছি জেনেছি অথচ আমার কনভিকশন নেই, ফুললি কনভিকশন নেই, তাহলে তাকে অধার্মিক বলে দেওয়া হবে। শ্রদ্ধাহীনের প্রশ্ন নয়, ধার্মিক ব্যক্তি শ্রদ্ধাহীন হয়, কিন্তু যে জানে না তার জন্য অশ্রদ্ধার প্রশ্নই তো নেই, যে জেনে গিয়েছে অথচ করেনি তার জন্য অশ্রদ্ধার প্রশ্ন। বলছে যারা এই রকম মানসিকতার, এই আমাদের যে যৌবন সময়টা তোমাদের, এইটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খুব রিলেভেন্ট। এটাই হবে, তোমাদের কাছে সব অ্যাক্সেসেবল নলেজ আছে, তোমরা করতে পারো, একটা ক্লিক। 7 দিন বাদে কিরকম টেম্পারেচার থাকবে তোমরা আজকে জানো, কোথায় কিরকম পলিটিক্যাল সিচুয়েশন তোমরা আজকে জানো। যত রকম গুচ্ছের আধ্যাত্মিক লেকচার তোমরা এক ক্লিকে দিতে পারো। তোমাকে আমি যদি আকাশকে বলি যে আকাশ, বলবেন অনেস্টি তবুও জানি ইউটিউবে সারাক্ষণ কি করিস, কি দেখিস, বলি ট্রুথ অ্যান্ড ফলস। শর্টস ছোটখাটো, বেশি বড়ের মধ্যে যাওয়া যাবে না। এই আকাশ শর্টস দেখার ফলাফল কি জীবনে? কত ভদ্র ছেলে দেখেছো, সিনসিয়ার ছেলে, আমরা ফলাফল দেখবো জীবনের। সিনসিয়ারিটির ফলাফল তো কখনো খারাপ কিছু হতে পারে না। আমরা তো দেখবো এই যে যারা শর্টস দেখে ড্রয়িং করছে, এরকম করছে, এরকম সিনসিয়ার 10 স্ট্যান্ডার্ড থেকে, এরকম সিনসিয়ার ছেলে জীবনে কোথায় যেতে পারে? দুদিন বাদে বলছে দাড়িটা এখনো গজায়নি, ফ্রেঞ্চ কাট হয়ে গিয়েছে, তো তাদের আকাশ পাতাল সব মিশে যাচ্ছে। তো যাই হোক, হলে খুবই ভালো, কিন্তু আমরা জানি যে ইউটিউবে কি করার, কতখানি টাইম কিল হচ্ছে, কিন্তু করবো না। এর কোনো সাজেশন নেই। ইউটিউবের মধ্যেই এরকম ভিডিও আছে যে ইউটিউবে কতটা দেখা উচিত, না দেখা উচিত, কি করা উচিত, কিভাবে ইউটিউব আমাদের টাইম কিল করছে বা সোশ্যাল মিডিয়া করছে, সব কিছুই আছে আমাদের কাছে। কিন্তু যদি আমরা না এগাই ওর সাথে, এইরকম মনকে, যেমন অর্জুনের মতো মন, এই ইউথ আমাদের সবার এরকম মন, কিন্তু আমাদের কাছে জীবন চাইছে যে আমরা জীবনকে সিলেক্ট করি, সিলেকশন করতেই হবে, চয়েসলেস নাহলে হতে পারবে না, পরের কথা ওটা। তাই অর্জুনকে বলছে, দেখো অর্জুন, এত এই যে আমি বলতে চলেছি তোমাকে, এটা শ্রদ্ধাহীন ব্যক্তিদের জন্য নয়, শ্রদ্ধাহীন ব্যক্তির জন্য বড় খতরনাক হয়ে যায়, কারণ এবার তো জেনে গিয়েছে, জানা কিছু বাকি নেই। যত জানবে তত গোলমাল বেড়ে যায় যদি না করার মতো থাকে। কারণ আর কি করে, আর কি দিয়ে আটকাবে? ছোট বাচ্চাকে শেখানো যায়, 18 পরে 20 পরে তুমি কি শেখাবে? তার জানা শেখা হয়ে গিয়েছে, সে তোমার কথা শুনতে বসে নেই আর। তো বলছে এরম ব্যক্তিরা কি হচ্ছে, বলছে কিচ্ছু কারণে ডিস্ট্রাকটিভ জীবনের পথ হবে, বারবার উঠবে পড়বে, সংসার পথে যাওয়া আসা করবে,
উত্থান পতনে তাদের টাইম কিল হয়ে যাবে পুরো জীবনের। আর এটাই বেশিরভাগ মানুষের জীবন। বেশিরভাগ মানুষ অধার্মিক নয়, তারা শ্রদ্ধাহীন। এবং এই জার্নি কিন্তু একদম দেখো 7 বছরে আমাদের পুরো মাসেল মেমোরি বদলায়। ইউথের মাসেল মেমোরি খুব তাড়াতাড়ি গ্রো করে, কারণ কি বলতো, আমাদের পুরো শারীরিক যে মানসিক জায়গাটা এই সময় পুরো প্রত্যেকটা ডোর ওপেন, এ সব সংস্কারকে কনস্ট্যান্ট গ্রাস্প করছে। কিন্তু এই সময়টা পুরো ওখানে অ্যাক্টিভ। এই সময় তোমরা অ্যাক্টিভ মোডে আছো। কোন মোডে আছো? কর্তা মোডে আছো। জীবন চাইছে কিছু করো, কিছু না কিছু তোমরা করে, চুপ করে বুঝতে পারবে না। যখন এই করার মোডে আছে তখন যে কোনো জিনিস সামনে আসবে ওটাকে খুব টানবে, তোমরা গ্রহণশীল হয়ে আছো এই মুহূর্তে। তো মাসেল মেমোরি তৈরি হচ্ছে। তো মাসেল মেমোরিতে যেন এটা না আসে আমাদের, যে জানি কিছু করবো না। এখন একটু তো ঘোষণার পর্যায়ে চলে এসেছে, জানি কিন্তু আমার ভালো লাগছে না, আমি করবো না, আমার যখন ইচ্ছা হবে তখন আমি করবো। এই কথাটা খুব চলে না? ইউ আর মেকিং ইউর টোটাল মাসেল মেমোরি, এটা লম্বা চলবে। আমি বলি এই যে ইউথ হলো ছাদ, ঢালাই বদলাতে পারবে না চট করে, বড় খাটতে হবে। তো এই রোগটাকে পুষো না। না জানলে জেনে নাও, জানার জন্য যা ইচ্ছা করো, কিন্তু জানার পরে যেটা করার ওটা করো। ডোন্ট মেক ইউর সেলফ হেল্পলেস। এটা যদি করো, এই হেল্পলেসনেস তোমার মাসেল মেমোরি হবে এবং ফুল লাইফ কন্টিনিউ হতে থাকবে। এটা করা উচিত না। আমি যদি বলি না জানার ক্ষমা আছে, জেনে ভুল করার শাস্তি হয়। জেনে ভুল করার ক্ষমা নেই। কি শাস্তি হয়? উঠবে পড়বে। 30-এও যা ঝামেলা ছিল, 18-তেও তাই ঝামেলা ছিল, 50-এও তাই, 80-তেও তাই, গল্প শেষ, মরার আগেও সেই ঝামেলা। সে ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণদেব যে মরে যাচ্ছে, বলছি ওই যে প্রদীপের সলতেটা পুড়ে যাচ্ছে, ওটা কমিয়ে দে। যেমনটি জন্মেছিল কিপটে বেটা তেমন মরেছে, বদলায়নি, মাসেল মেমোরি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো চেষ্টা করো যে শ্রীকৃষ্ণ যেটা বলছেন বারবার, এটাকে যত রকমভাবে বোঝা যায় বুঝে নাও। আর না হলে অ্যাটলিস্ট এইটা করো, বুঝতে বসোই না, পেন্ডিং করে দাও। দুটোই কিন্তু ভালো কাজ, আমি দুটোরই পক্ষে আছি। কিন্তু মাঝামাঝিটাও পথ নয় তা না, কিন্তু এই পথ উঠবে পড়বে। জীবন এভাবেই গঠন হয়। জীবন কিন্তু উঠতে পড়তেই গঠন হয়, আমি বলছি না। কিন্তু কখনো কেউ চাইবে না যে আমরা যখন ইউথ চাই কি ড্রাস্টিক স্টেপ, এসপার চায় না লটকে থাকতে, তাই তো? সেই জন্য তোমরা যদি বলো যে উত্থান পতনের মধ্যে দিয়ে তো জীবন ওঠে, এটা একটা কপটতা হবে। অত পেশেন্স নেই ইউথের। ইউথ চায় সবসময় যে এদিক হোক বা ওদিক হোক, আমি বলছি এদিক বা ওদিক হোক, দেখে নাও। কারণ দুটোর জন্যই বড় কারেজিয়াস হতে হবে। মাঝামাঝির জন্য কিন্তু কাপুরুষ হতে হবে। যখন যেমন সুবিধা তখন তেমন কথা বলতে হবে, এইটা বড় খারাপ জিনিস। অর্জুন এটাই করছে, কখন এদিকে যুক্তি দিচ্ছে, কখন ওদিকে যুক্তি দিচ্ছে। কৃষ্ণকে বলছে দেখো শ্রদ্ধাহীন হয় না অর্জুন। যখন আমাকে বলেছে শিষ্যস্তি হাম সাধি মাংতাং প্রপন্নম, আমার কথা শ্রদ্ধা রাখো। তুমি কি করে চুপ করে বসে আছো? এখন তো বলে দিলাম, ওঠো। কথা ঠিকই যে না বুঝলে কি করে করবো, কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনের চোখে দেখছেন যে বুঝেছে, করার ইচ্ছা নেই, বোঝেনি তাও নয়। তো শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণকে হার মানলেন, বলে ঠিক আছে, হয়ে গেছে, ইনাফ ইজ এনাফ, অনেক বলে দিয়েছি, এবার তুমি যেটা ভালো বুঝো করো। তো যাই হোক, এই উত্থান পতন মধ্যে দিয়ে এগোতে হবে, কিন্তু চেষ্টা করো, আমাদের সবসময় চেষ্টা থাকবে। জীবনে কোনো সিদ্ধান্ত হয় না, কিন্তু এই কথাগুলো আওড়ানোর বিষয় নয়। জীবনের কোনো পার্মানেন্ট সিদ্ধান্ত হয় না, কিন্তু এই মুহূর্তের সিদ্ধান্ত হয়, আর আমরা এই মুহূর্তে বাঁচি। আমি এই জন্য বলি, এখানে এই সময় এত অবধি বুঝেছিস তো, লেটস ডু ইট। ওইটুকুকে পেন্ডিং করে দিও না, করো। কিন্তু এটা আলটিমেট নয়, বদলাবে পরবর্তীকালে। কিন্তু যেটা বুঝেছো ওটা করো, উইথ লাভ করো, উইথ ডিভোশন করো, সম্পূর্ণ সত্তা দিয়ে করো, তাহলে কিন্তু গিয়ে এগিয়ে যাওয়া যাবে। যখন জোয়ার আসে, জোয়ারই আসে, ভাটাকে সাথে নিয়ে আসে না। আর যখন ভাটা আসে, ভাটাই আসে। জোয়ারের সময় জোয়ারের, ভাটার সময় ভাটার, এর মধ্যে দিয়েই সমুদ্র আর নদীর যোগ হয়। তো ওইভাবেই জীবন চলবে। ঠিক আছে, পরবর্তীকালে দেখা যাবে।